30 বছরের মধ্যে বাংলা ও উত্তর পূর্বের রাজ্যগুলো ইসলামিক বাংলাদেশের আওতায় চলে আসবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। বর্তমানে বাংলাদেশের আয়তন 1,48,000 বর্গ কিলোমিটার। তবে আমি যদি বলি আগামী 30 বছরের মধ্যে বাংলাদেশের এই আয়তন 3.5 লাখ বর্গ কিলোমিটারে পৌঁছে যাবে, না, মিথ্যা কোনো কল্পকাহিনী নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এবং তাদের বিশেষজ্ঞদের মতামত তুলে ধরছি। এতদিন আমরা পশ্চিমবাংলা এবং বাংলাদেশ এক হয়ে অবিভক্ত বাংলা গঠনের আলোচনা শুনে এসেছি। তবে এই প্রথম পশ্চিমবাংলার মিডিয়ায় আলোচনা হচ্ছে আগামী 30 বছরের মধ্যে, অর্থাৎ 2050 সালেই পশ্চিমবাংলা এবং ভারতের উত্তর পূর্বের সকল রাজ্য বাংলাদেশের অংশ হয়ে যাবে। এ নিয়ে বিস্তারিত জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা দেখাবো ভারতের উত্তর পূর্ব রাজ্য এবং পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে মিলে অবিভক্ত বাংলা গঠন নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। স্বাধীন অবিভক্ত বাংলার ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশরা এই উপমহাদেশে আসার আগে ভারতের বর্তমান অংশ আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবাংলা সহ পুরো উত্তর পূর্বই ছিল স্বাধীন বাংলার রাজা বাদশাহ এবং নবাবদের হাতে। ইংরেজরা শক্তিশালী বাংলাকে দুর্বল করতে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করে বাংলাকে ভেঙে দেয়। ঐতিহাসিকভাবে দেখা হলে পশ্চিমবাংলা, ত্রিপুরা কিংবা আসাম বাংলারই অবিচ্ছেদ্য একটি অংশ ছিল। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে আগামী 30 বছরের মাঝে, অর্থাৎ 2050 সাল নাগাদ আবারও পশ্চিমবাংলা সহ উত্তর পূর্বের রাজ্যগুলো বাংলাদেশের অধীনে চলে আসবে। শুধু পশ্চিমবাংলার মিডিয়াই নয়, বরং পশ্চিমবাংলার বিজেপি নেতারাও বহুদিন ধরেই এই দাবিটি করে আসছিলেন। তবে তা ছিল রাজনৈতিক আক্রমণ কিংবা বয়ান। তবে এখন যে তথ্য তারা দিচ্ছে তা রাজনৈতিক বয়ান বলে উড়িয়ে দেওয়ার মতো নয়। একদিকে পশ্চিমবাংলা সহ পুরো উত্তর পূর্বের রাজ্যগুলোতে বাংলাদেশের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে মুসলমানদের সংখ্যাও ওই রাজ্যগুলোতে বেড়েই চলেছে। ফলে ভারতীয় বিজেপি বিশেষজ্ঞদের মতামত অবিভক্ত বাংলাদেশ গঠনের দিকেই এগিয়ে যাচ্ছে। আগামী 10 বছরে বাংলায় কোনো বিজেপি থাকবে না। আগামী 20 বছরের মধ্যে বাংলা একটা সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যে পরিণত হবে। আর আগামী 30 বছরের মধ্যে বাংলা ও উত্তর পূর্বের রাজ্যগুলো ইসলামিক বাংলাদেশের আওতায় চলে আসবে। নিজের এক্স হ্যান্ডেলে এই বিস্ফোরক পোস্ট করেছিলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। কেন্দ্রের বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছিলেন তথাগত রায়। পোস্টটি ট্যাগ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আজ তাক বাংলার লাইভ অনুষ্ঠানে এ নিয়ে তথাগত রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 2019 সালে লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা ছিল 18, অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে দেখতে গেলে 126টি বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখা গেল সেই 126টি আসন তো দূরস্থ, বিজেপির 100 আসনই পেরোল না। এছাড়াও আরো বড় অভিযোগ করেছেন তথাগত রায়। তার মতে এবার বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে অনেকেই ভোটের আগে স্বস্তিতে ছিলেন, কিন্তু তথাগত রায় বলেন তিনি মোটেও স্বস্তিতে ছিলেন না। কারণ যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, আসলে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের কোনো ভরসা নেই বলে দাবি করেন তথাগত রায়। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো আজ পুরো ভারত থেকে অর্থনৈতিকভাবে বঞ্চিত। ভারতের মণিপুরে গত 1 বছর যাবৎ জাতিগত হিংসা সংঘাত চলমান থাকলেও ভারতের প্রধানমন্ত্রী থামানো তো দূরের কথা, এ নিয়ে কথাও বলেনি। একসময় সমৃদ্ধ পশ্চিমবাংলা আজ ভারতের অন্যতম দরিদ্র রাজ্যে পরিণত হয়েছে। আমাদের সিলেট ছিল একসময় আসামের অন্তর্গত। আজ বৃহত্তর সিলেটের অর্থনৈতিক অবস্থা এবং আসামের অর্থনৈতিক অবস্থার সাথে তুলনা করলে দেখা যায় আসাম কতটা পিছিয়ে গিয়েছে। ভারতের বিজেপির সমর্থকরা হতাশায় বললেও ঠিকই বলেছে। যদি এভাবেই শোষণ চলতে থাকে তাহলে শুধু উত্তর পূর্ব ভারত নয়, পুরো ভারতই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আগামী 50 বছরে পশ্চিমবাংলা সহ পুরো উত্তর পূর্ব বাংলাদেশের অংশ হয়ে যাবে। এটি ভারতীয় বিজেপি সমর্থকদের হতাশা থেকে আসা রাজনৈতিক বক্তব্য। তবে পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রিয় দর্শক, আপনিও কি মনে করেন 2050 সাল নাগাদ বাংলাদেশ অবিভক্ত বাংলায় রূপ নেবে? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।